প্রণাম প্রণময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই 50তম উৎসব করিয়া মানে এই উৎসবের ডেকোরেশনের কাজ আমি পেয়েছি। আমি ওই কাজটি করে অনেক ধন্যবাদ হয়েছি। আমার জীবনে যে আনন্দিত হয়েছি এই উৎসবের কাজ করে, আমি যে এতটুকু করতে পারবো আমি এটা কোনোদিনও কল্পনা করি নাই। এই ঠাকুরের কৃপায় আমি আজ এই কাজটা করতে পেরেছি, ধন্যবাদ। আর আমি অনেক করি ভগবানের এই ঠাকুরের কাছে, ঠাকুর আমাকে এরকম আশীর্বাদ করুন আমি যাতে আরো বড় বড় কাজ করতে পারি। ধন্যবাদ। এই বলি আমার উৎসবকে ঘিরে আমরা লোকারণ্য দেখতে পাচ্ছি এবং আশ্রমের যথেষ্ট উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে ঠাকুরের আশীর্বাদে। কি বলতে চাইবেন আজকের এই আনন্দ ঘন দিনে ভক্তপ্রাণ নাগরিকদের? আমাদের এই আনন্দ উৎসবের মূল উৎস হচ্ছে আমাদের শ্রী শ্রী আচার্যদের। আমরা যখন কোনো কিছু করি আমরা আচার্যকে সামনে রেখেই করার চেষ্টা করি, আর আচার্য নির্দেশে আমাদের শিরোধার্য, কারণ আচার্যের মাধ্যমে আমাদের ঠাকুরকে আমরা পাই। এটি আমাদের বিশ্বাস আর এটি আমরা অবলম্বন করে চলি। তো গতিকে আমরা যখন উৎসব করব তখন আমরা আচার্যদেবের আশীর্বাদ নিয়েই আমরা উৎসব সূচনা করি এবং ওনার আশীর্বাদ পেলেই আমরা প্রস্তুত হই। এটাই আমরা সবসময় করে থাকি। এই বছরও আমরা সরাসরি আচার্যদেবের কাছ থেকে আমরা নিবেদন করেছি। উনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে আমরা উৎসব করব। আর উনাকে অবলম্বন করে আমরা সবসময় আমরা ভেবে চিন্তা করে যে আচার্যদেব কি বলেছে আর এগুলো যেন আমরা সুন্দরভাবে সুচারুরূপে আমরা পালিত করতে পারি। সবসময় আমাদের প্রত্যেকের ইষ্টভ্রাতাগণের একই ইচ্ছা যে আমরা যাতে আচার্যদেবের যে বলা সেটা আমরা রক্ষা করার জন্য আমরা চেষ্টা রাখছি। আর সেই জন্যই আমি বিশ্বাসী যে আজকে আমাদের উৎসব খুবই মুগ্ধকর হয়েছে এবং প্রত্যেকেই বলছে যে না, শাস্ত্রীনগর উৎসব একটা ব্যতিক্রম হয়েছে। আর এটা আসলেই ঠাকুরের কৃপা, আচার্যদেবের আশীর্বাদ, যার জন্য আমরা এতটুকু সাফল্যমণ্ডিত করতে পেরেছি। আরও বিশেষ করে আমাদের যে সৎসঙ্গ জগতের যে সেনাপতি আমাদের শ্রী শ্রী অবিন্দ দাদা, উনার যে লীলা শুরু হয়েছে আর উনার জন্য সবাই পাগল, যে উনাকে ছাড়া কিচ্ছু নয়। তো গতিকেই উনাকে যে আমরা আসলে বসানোর পর থেকে আমাদের মনটা একদম উল্লাসিত আনন্দিতময় হয়েছে। আমরা কোথা থেকে যে শক্তি পাচ্ছি আমরা নিজেরাই বলতে পারছি না। আর এই শক্তির মাধ্যমে আমরা উৎসবের যে কাজ করে যাচ্ছি, আমাদের যে ডেকোরেশন আছে, ডেকোরেশনে যে আমরা দিয়েছি ও যথেষ্ট প্রাণপণে চেষ্টা করেছে, যদিও লাস্ট মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছে। এবং আমাদের যে সাউন্ড সিস্টেম আছে বা আমাদের যে ইষ্টভ্রাতারা আছে, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে বা ইষ্ট প্রেরণায় আমরা সাকসেস হয়েছি, আমরা সাফল্যমণ্ডিত হয়েছি। আর বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ। আপনার ভালো নামটা? আমার নাম শ্রী রুহি দাস, শাস্ত্রীনগর ছোট দুধপাতি সম্পাদক রয়েছে। আমি মন্দিরের সবাই আমাকে মন্দিরের পরিচালক হিসাবে বানিয়েছে এবং উৎসব কমিটির প্রেসিডেন্টও বানিয়েছে, সবাই ইচ্ছাকৃত বানিয়েছে। আর ঠাকুরের আশীর্বাদে এতটুকু হয়েছে। ধন্যবাদ দাদা। এই যে একটা আনন্দমুখর একটা উৎসবের পরিবেশ, পুরুষ মহিলা যুবক যুবতী নির্বিশেষে আজকে একটা আনন্দঘন পরিবেশ, অনুভূতিটা কেন? দেখেন, এটা 50তম উৎসব হতে চলেছে। 24 তারিখ বিকালে 4 ঘটিকার সময় আমরা আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন হয়। আর এই মন্দির যারা প্রতিষ্ঠা করেছিলেন বিনোদলাল দাস, মাখন চন্দ্র, সুনীল কুমার বিশ্বাস, রবীন্দ্র কুমার দাস, শ্যামলাল দাস, কালীকান্ত দাস, ওনাদের নাম না নিয়ে পারছি না। আজকে ওনারা প্রচেষ্টায় যে মন্দির হয়েছে
আজকে আমরা 50তম পালন করতে যাচ্ছি। আর আমাদের কমিটির যারাই আছে প্রত্যেকেই সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আর আমরা লোকাল সমাগম প্রায় 6 থেকে 7 হাজার লোক হয়েছে। আর সবাইকে এই উৎসবে সহযোগিতা করার জন্য। আর আনন্দবাজারে কেমন সাড়া পেলেন? আনন্দবাজারে প্রায় 6 থেকে 7 হাজার মানুষের সমাগম হয়েছে, মোটামুটি সুন্দরভাবে হয়েছে। আর সবে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ বলে। আপনার ভালো নামটা? আমার নাম শ্রী ধনঞ্জয় দাস, সবাই মনন বলে ডাকে, ভালো নাম কি ধনঞ্জয় পদে দাস। রয়েছেন? হ্যাঁ, কোনো আমি এই উৎসব পরিচালনা কমিটির সহসভাপতি। ধন্যবাদ দাদা।